আমি পুলক নাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ। আজকে তোমাদের শেখাতে চলেছি ইংরাজি ভাষার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ বা বাংলায় উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন বা ন্যারেশন চেঞ্জ কাকে বলবো? অর্থাৎ আমাদের মাতৃভাষা মতো ইংরাজিতেও কারোর বক্তব্য, কারোর অনুরোধ বা কারোর প্রশ্নকে আমাদের অন্য কাউকে রিপোর্ট করতে হয়, তখন আমরা সেই কারো বা কোনো থার্ড পার্সনের বক্তব্যকে রিপোর্ট করার সময় কিভাবে রিপোর্ট করি? আমরা দুভাবে রিপোর্ট করতে পারি। একটা হচ্ছে যে আমরা বক্তার বক্তব্যকে সরাসরি কোট করতে পারি, তখন আমরা তাকে বলবো ডাইরেক্ট স্পিচ। আর বক্তার বক্তব্যকে যদি সরাসরি কোট না করে আমরা আমাদের নিজেদের ভাষায় পরিবর্তন করে বলি, তখন আমরা তাকে বলবো ইনডিরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ মানেই হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে পরিবর্তন করা। এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ পরিবর্তন করার আগে আমরা এই ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচের দুটো অংশ আছে, সেটা আমরা বলব। আগে স্ট্রাকচারগুলো একটু দেখি। দেখো, ডিরেক্ট স্পিচ যেটা ইউজ হচ্ছে সেখানে ইনভার্টেড কমার একটা কমা আর একটা ইনভার্টেড কমা ইউজ হচ্ছে। ইনভার্টেড কমার বাইরের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি একে বলছে রিপোর্টিং স্পিচ। এই অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এই অংশের মধ্যে যে ভার্বটা ইউজ হচ্ছে, এখানে সেইড, এখানেও সেইড, একে বলছে রিপোর্টিং ভার্ব। আমাদের কিন্তু এটা খুব গুরুত্ব সহযোগে মনে রাখতে হবে। আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা ইউজ হয়েছে একে বলছে রিপোর্টেড স্পিচ। আর তার মধ্যে যে ভার্বটা রয়েছে এখানে ওয়েন্ট, একে বলছে রিপোর্টেড ভার্ব। আমরা কিন্তু আর পরবর্তীতে কখনো ব্যবহার করব না ইনভার্টেড কমার আগের অংশ, ইনভার্টেড কমার মধ্যের অংশ, বরং বলবো আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। ন্যারেশন চেঞ্জ অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হলে আমাদেরকে কতগুলো বেসিক রুল মনে রাখতে হবে। আজকের ভিডিও আমি আলোচনা করব সেই বেসিক রুলগুলো, যা আমাদের 5 রকম বাক্যেরই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি 5 ধরনের বাক্যেরই ন্যারেশন চেঞ্জ করার সময় কাজে লাগে। আর সাথে সাথে আমরা যে দুটো এক্সাম্পল এখানে দিয়েছি যার বেসিসে আলোচনা করব, দুটোই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আলোচনা করেছি। জেনারেল রুলগুলো যেমন আলোচনা হবে, তার সাথে সাথে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মটা শিখে যাব। তাহলে আসি সরাসরি, প্রথমে কি কি করতে হবে, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। আমাদের নাম্বার 1 টাস্ক হলো প্রথমেই কমা এবং ইনভার্টেড কমাকে তুলে দিতে হবে। দেখো, দুই জায়গাতেই ইনডিরেক্ট স্পিচে কোথাও কমা, ইনভার্টেড কমা নেই। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করব। কিসের বেসিসে আমরা রিপোর্টিং ভার্বটিকে পরিবর্তন করব? রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের টাইপ অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সাধারণত সেইড টু থাকলে টোল্ড হয়, সেইড থাকলে সেইড হয়। এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তাহলে রিপোর্টিং ভার্বটা কিন্তু আমাদের আস্ক বা এনকোয়ার অফে কিন্তু পরিণত হয়। এখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের অর্ডার, রিকোয়েস্ট ইত্যাদিতে পরিণত করতে হয়। অর্থাৎ আমরা যদি নিয়মভাবে বলি তাহলে আমরা এটা বলতে পারবো রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের টাইপ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, যা আমরা বিস্তারিত পরের প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা করে আলোচনা করব। আর নেক্সট 3 নম্বর বিষয় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা একটা লিঙ্কার। দেখো, এখানে দুটো ক্ষেত্রেই লিঙ্কার ইউজ হয়েছে। দ্যাট, এই দ্যাটটা আমরা কি করে পেলাম? বা 5 ধরনের বাক্যের ক্ষেত্রেই কি দ্যাট ইউজ হবে? না, একদমই না। এখানে যদি এই যে লিঙ্কারটা কমা, ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে যে লিঙ্কারটা বসানো হয়েছে, এই লিঙ্কারটাও কিন্তু ডিটারমাইন্ড হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের টাইপ অনুযায়ী। অর্থাৎ এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে লিঙ্কার হবে দ্যাট, এখানে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে লিঙ্কার হবে আইদার ইফ অথবা কোনো WH ওয়ার্ড,
এখানে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে লিঙ্কার হবে টু, যদি অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে সেক্ষেত্রেও কিন্তু লিঙ্কার হবে দ্যাট। গেল। নেক্সট, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে এবার আমরা রিপোর্টেড স্পিচে চলে এসেছি। ইনভার্টেড কমা তো আগেই তুলে দিয়েছি। রিপোর্টেড স্পিচে কিন্তু অনেকগুলো পরিবর্তন হবে। একটা পরিবর্তন হচ্ছে যে রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো যদি প্রোনাউন থাকে, কোনো যদি নাউন থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না। দেখো স্কুলের মতোই আছে, ইস্টের মতোই আছে, কিন্তু যদি কোনো প্রোনাউন থাকে তাহলে কিন্তু তার পরিবর্তন হবে। কিসের বেসিসে পরিবর্তন হবে সেটাও কিন্তু নির্ধারিত নিয়ম আছে। দেখো যে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেই, দেখো এখানে আই ফার্স্ট পারসন আছে, তাহলে তা কিন্তু রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে দেখো সাবজেক্টে রাম আছে, এখানে ফার্স্ট পারসন আই, সাবজেক্টে রাম আছে, তাই কিন্তু হি হচ্ছে, তাই তো, রাম ছেলে বলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তা কিন্তু অবজেক্ট অনুযায়ী পাল্টাবে, এখানে সেকেন্ড পারসন নেই। আর যদি কোনো থার্ড পারসন থাকতো তাহলে থার্ড পারসন কিন্তু অপরিবর্তিতই থাকে, অর্থাৎ হি, শি, ইট, রাম, শ্যাম এরা থাকলে তা কিন্তু অপরিবর্তিতই থাকে। অর্থাৎ নিয়মটা আরেকবার বলছি যে রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অবজেক্ট এই অনুযায়ী পরিবর্তন হয়। অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচে যদি কোনো সেকেন্ড পারসন থাকতো তাহলে তো অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হতো, আর থার্ড পারসনই থাকে। নেক্সট, এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন। সেটা কি করে হয় সেটা কিন্তু এই ছক দিয়ে আমাদের দেখানো হচ্ছে। প্রথমতই আমাদের মনে রাখতে হবে যে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট, আবার বলছি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোনোভাবেই কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বে অর্থাৎ রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হবে না। কেবলমাত্র ফরম্যাটের পরিবর্তন হতে পারে, যেমন আই কি হয়ে গেল তখন নিশ্চয়ই গো থাকবে না, গোজ হয়ে যাবে, এই ধরনের পরিবর্তন হতে পারে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। তাহলে কখন রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হবে? একমাত্র রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে তা কিন্তু ছকের মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ প্রেজেন্টের গুলো সবই কিন্তু পাস্টে চলে যাচ্ছে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট থাকবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ এক নাম্বারটা 3-এ গেল আর 2 নাম্বারটা 4-এ গেল। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে তার কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, সেক্ষেত্রে রিপোর্টেড ভার্ব অ্যাজ ইট ইজ থাকবে। দেখি এবার এখানে এক্সাম্পল দুটোতে দেখো, সেই পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, অবশ্যই রিপোর্টেড ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টেড ভার্ব কোন টেন্সে আছে? রিপোর্টেড ভার্ব আছে পাস্ট ইনডিফিনিটিভ। তাহলে পাস্ট ইনডিফিনিটিভ থাকলে কি হয়েছিল? পাস্ট পারফেক্ট। তাই দেখো চেঞ্জ হয়ে গেছে, আইটা রাম বলে হি হয়েছে। দেখো আই ওয়েন্ট পাস্ট ইনডিফিনিটিভ ছিল, এখানে হচ্ছে হি হ্যাড গন। ইটস ক্লিয়ার? তাহলে past indefinite is changed into past continuous. Clear? আর যদি এই ভার্বগুলো থাকে shall, will, can, may, usually should, would, could, might এইগুলোতে পরিবর্তন হয়। তবে আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা দেখি সাধারণত shall, will, should, would যাই থাকুক সবই কিন্তু পরিবর্তন হয়ে would-ই হয়। এই বিষয়ে আমরা পরে বিস্তারিত বলবো। আর একটা পরিবর্তন বাকি আছে, যে পরিবর্তনটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্লেস। টাইম এবং প্লেস বাচক, দেখো এইগুলো হচ্ছে টাইম বাচক শব্দ আর এইগুলো হচ্ছে প্লেস বাচক শব্দ, আর এইগুলো হচ্ছে সব টাইম বাচক শব্দ। এখান থেকে শুরু হয়েছে
নাও থেকে। এই টাইম বা প্লেস বাচক যদি কোনো শব্দ থাকে তাহলে কিন্তু তা এই নিম্নলিখিত ছক অনুযায়ী পাল্টে যায়। কীভাবে পাল্টায়? যেমন দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, নাও থাকলে দেন হয়, দাস থাকলে সো হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, এগো থাকলে বিফোর হয়, টুনাইট থাকলে দ্যাট নাইট হয়, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। এইগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দেখেন এখানে ইয়েস্টারডে ছিল, ইয়েস্টারডে ইজ চেঞ্জড ইনটু দ্য প্রিভিয়াস ডে। আর শেষে আমাদের কিন্তু ফুল স্টপ বসাতে হয়। 5 ধরনের সেন্টেন্সই, অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, এক্সক্লামেটরি হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ন্যারেশন চেঞ্জের পরে ফুল স্টপ হয়। এই একটা মাত্র এক্সট্রা নিয়ম আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এই যে জেনারেল নিয়মগুলো আলোচনা করলাম সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে এক্সট্রা কোনো নিয়ম নেই, এই নিয়মগুলোই খাটবে। শুধু একটা নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কি করেছি? দ্য টিচার সেড দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে গেছে, লিঙ্কার এসছে, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা কি করেছি? ভার্বের টেন্সের পরিবর্তনটা করিনি। কেন করিনি? তার একটা কারণ আছে, যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে তাহলে কিন্তু রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন ঘটবে না। এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্যই কিন্তু টেন্সের পরিবর্তন হয়নি, রাইজেসই আছে। আর যদি কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকতো অর্থাৎ অভ্যাসগত সত্য, ধরো সে প্রতিদিন সকালে স্নান করতে যায় এরকম আর কি, সেক্ষেত্রেও কিন্তু ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। রিপোর্টেড ভার্বের টেন্সের অ্যাজ ইট ইজ টেন্স থাকবে। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এই কয়েকটা জেনারেল রুল আমাদেরকে খুব মাইনরলি মনে রাখতে হবে, এবং এই সবকটা নিয়মই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি প্রত্যেকটা ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনা এটার মধ্য দিয়ে হয়ে গেল। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।